আজ আমি বানাবো নিরামিষ আলুর দম। এইটা আপনারা কচুরির সাথে, লুচির সাথে, কিংবা ফ্রাইড রাইসের সাথে, কিংবা যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজে এই নিরামিষ আলুর দমটা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ ভাল লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। এইটা আমি একদমই কম তেল দিয়ে, কম মশলা দিয়ে বানিয়েছি। আমি আলু ভাজিনি, একদম কম তেল দিয়ে খুব ঝটপট আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে এই আলুর দমটা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদেরকে সবাইকে স্বাগত। তা চলুন দেখা যাক কিভাবে আমি আজকে নিরামিষ আলুর দম বানিয়েছি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমি মশলাটা আগে তৈরি করব। এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি। আমি আগে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা এই তিনটে আগে মিক্সারে ফাইন পেস্ট করে নেব। আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটা আগে পেস্ট করে নিতে পারেন, আমি একসাথে পেস্ট করে নেব। আচ্ছা, এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা ভালো করে পেস্ট করে নেব। এতে কোনো জল দেওয়ার দরকার নেই, যদি জল লাগে আপনারা দিতে পারেন, টমেটোটা জল থাকে, ভালো করে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের মতন ঝাল দিতে পারেন। আমি 5-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি আদার টুকরো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আগে পেস্ট করে নেব। এদিকে আমি 7-8টা আলু কুকারে নুন দিয়ে 2টো সিটি দিয়ে দিয়েছি। আমি খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর খোসাটাকে ছাড়িয়ে ফেলেছি। এবার আমি এটাকে, আলুগুলো বড় সাইজের, এটাকে আমি 2 পিস করে কেটে নেব। আপনারা এর মধ্যে ছোটো আলুও দিতে পারেন, আমি বড় সাইজের আলু দিয়েছি, আপনারা ছোটো ছোটো আলুও দিতে পারেন। এবার আমি একটা বাটিতে 2 চামচ ধনে পাউডার নিয়ে নিলাম। আমি মশলাটা একটু জলে গুলে রাখবো। আচ্ছা, 2 চামচ ধনে পাউডার নিয়ে নিলাম, 1 চামচ নিয়ে নিলাম জিরা পাউডার, 1/2 চামচ নিলাম হলুদ পাউডার, 1/2 চামচ নিলাম কাশ্মীরি মির্চ পাউডার, আর একটু করে জল দিয়ে আমি এটাকে গুলে রেখে দেবো। এই প্রসেসটা অবশ্যই করবেন। এতে কী হবে, মশলাটা 10 মিনিটের জন্য যদি রেখে দেন মশলাটা অনেক ফুলে যাবে, যখন আমরা দেবো এটা কড়াইতে লাগবে না। আপনারা ডাইরেক্টও মশলা দিতে পারেন, কিন্তু আমি এই প্রসেসে করি। আপনারা চাইলে একটুখানি গরম জলও দিতে পারেন। আচ্ছা, ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেবো। প্লেটে নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আচ্ছা, ইলাইচি আমার ছিল না বলে দিতে পারিনি। আচ্ছা, আপনারা চাইলে ইলাইচি দিতে পারেন, ছোটো ইলাইচি, বড় ইলাইচি সবগুলো দিয়ে আগে 1 থেকে 2 সেকেন্ড আমি একটুখানি মশলাটা, ফোড়নটা, যে গরম মশলাটা দিয়েছি সেটা একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা আর আদা যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে এই পেস্টটা দেবো। 2 থেকে 3 মিনিট আমি এটাকে আগে লো ফ্লেমেতে ভেজে নেব। টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা একটুখানি কাঁচা ভাবটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। তারপর আমি কি করব, যে মশলাটা জলেতে গুলে রেখেছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে, সেটা আমি দিয়ে দেবো। দেখুন কতখানি ফুলে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দেবো। আচ্ছা, দেখুন টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে আর মশলাটাও দেওয়া হয়ে গেছে। লো ফ্লেম করে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে, একদমই হাই করবো না, তাহলে কী হবে, লেগে যাবে। এটা একটুখানি আগে প্রথমে মশলাটা আমি কষে নেব 3 থেকে 4 মিনিট। এটা সমানে কষবো, আর যদি জল লাগে, মনে হয় যে নিচের থেকে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু আমি একটু করে জল দেবো, একদম অল্প করে 2 থেকে 3 চামচ জল দিয়ে দেবো। এমনিভাবে যত মশলাটা কষবেন আলুর দমটা তত খেতে ভালো লাগবে। মশলা যত কষবেন, যে কোনো সবজি বানানোর সময় মশলা যত কষবেন তার কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। আচ্ছা, দেখুন অনেকটা শুকিয়ে গেছে। আচ্ছা, একটু করে আমি জল দিয়ে দিই, এই চায়ের চামচ হিসেবে 3 থেকে 4 চামচ, একদম অল্প দিয়ে আর একটু 1 থেকে 2 মিনিট আমি একটুখানি কষে নেবো মশলাটা। আচ্ছা, এদিকে আমি 4-5টা আপনার নিয়ে নিয়েছি কাজু বাদাম আর 2 চামচ নিয়ে নিয়েছি তিল। আপনারা ভাঙা কাজুও নিতে পারেন। আর অল্প করে আমি জল দিলাম, দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। এটা কী হলে দিলে গ্রেভিটা অনেকটা গাঢ় হবে আর খেতে খুব ভালো লাগবে। অবশ্যই দেবেন, আপনাদের কাছে ভাঙা কাজু থাকলে সেটাও দিতে পারেন। আমি 4-5টা কাজু আর দিলাম 2 চামচ তিল, এর থেকে বেশি দরকার নেই। আচ্ছা, এটাকে ভালো করে পেস্ট করে আমি এটা দিয়ে দেবো। আর এই আলুদমটা ভীষণ ক্রিমি হবে, এটা অবশ্যই দেবেন। আর যদি মনে করুন যে তিল নেই আপনাদের ঘরে কিংবা কাজু নেই, তাহলে আপনারা কিন্তু এর মধ্যে গ্যাসের ফ্লেমটা লো করে মালাই দিয়ে দিতে পারেন, যে কোনো মালাই।
আচ্ছা, মানে দুধের সর দিয়ে দিতে পারেন। আচ্ছা দেখুন মশলাটা একদম কষে গেছে, এবার আমি সেদ্ধ আলু দিয়ে দেবো। আচ্ছা আপনারা কিন্তু, আমি কিন্তু এটা খুব কম তেলে এই আলুর দমটা, নিরামিষ আলুর দমটা বানাচ্ছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই আলুটাকে একটুখানি ভেজে নিতে পারেন, নুন হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট একটুখানি তেল দিয়ে ভেজে নিতে পারেন। ওইটাই কী হবে, একটু তেলটা বেশি লাগবে, আর কিন্তু আলুটাও খেতে কিন্তু ওই ভাজলে কিন্তু বেশি ভাল লাগে। এটা একটু সেদ্ধ হয়েছে, কিন্তু আমি একটু কম তেল দিয়ে বানাচ্ছি। তো আপনারা যে ইচ্ছা আপনারা আমার মতনও করতে পারেন, আবার আপনারা ইচ্ছা করলে একটু তেলেতে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিতে পারেন। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। আচ্ছা দেখুন মশলাটা একদমই কষে গেছে, একটু একটু করে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি সমানে কষতে থাকবো। এই নিরামিষ আলুর দম লুচির সাথে আমি বানাবো রাধাবল্লভী, তার সাথে অসাধারণ লাগে এই নিরামিষ আলুর দম। যে কোনো লুচির সাথে ভাল লাগে, পরোটার সাথে ভাল লাগে, কিংবা নিরামিষ দিনে যদি ফ্রাইড রাইস বানান সেটাও ভাল লাগে, ভীষণ ভাল লাগে। আচ্ছা ভালো করে এটাকে কষে নেব। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আচ্ছা এবার দেখুন আমি কিন্তু এর মধ্যে একটু গরম জল দিয়েছি, মানে হালকা গুনগুনা গরম জল দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই সবজিতে একটু গরম জল দেবেন, তাতে কি হবে স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকবে। ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট একদমই সবজিতে খারাপ হয়ে যায়। একটুখানি, আর আপনারা যদি ফোটানো গরম জল দেন সেটাও দিতে পারেন। আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি, মানে ঠান্ডা ভাবটা কাটিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। আচ্ছা এই আলুদমটা একটুখানি গ্রেভি হবে, শুকনো শুকনো হবে। আপনারা জলটা আপনাদের মতন দিতে পারেন। দেখুন বেশিক্ষণ লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর দেখুন গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখেছি, কারণ আলু আছে, এখন তো জল জল লাগছে, পরে টেনে নেবে। আচ্ছা এর মধ্যে কিন্তু আমি চিনি দিলাম, আপনারা মিষ্টিটা দিতে পারেন নাও দিতে পারেন। নিরামিষের জিনিসে না একটু আলু মানে মিষ্টিটা দিলে ভাল লাগে। আমি ঘরেতে চিনিকেই পাউডার বানিয়ে রেখে দিয়েছি, সেটাই 1/2 চামচ দিলাম। আচ্ছা একটু হয়ে ফুটে উঠলে এবার আমি কী দেবো, একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ আলুর দমে একটু ঘি দিলে দারুণ লাগে। আপনাদের আমি যেইভাবে আলুরদমটা বানালাম সেইভাবে আলুরদম বানিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন, জানালে ভীষণ ভালো লাগবে। আচ্ছা 1/2 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা গরম মশলা বেটেও দিতে পারেন, বেটে দিলে ভীষণ ভালো লাগবে, সুন্দর গন্ধ আসে। আমি গরম মশলা এটা দিয়ে দিলাম। আচ্ছা গরম মশলাটা দিয়ে 1 মিনিট আমি ফুটিয়ে নেব, তারপরে আমি ঘি দিয়ে দেবো। আর ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবো আমি। দেখুন কত সুন্দর লাগছে। লুচি দিয়ে তো অসাধারণ লাগে, কিংবা যে কোনো কচুরি দিয়ে এই নিরামিষ আলুরদমটা ভীষণ ভাল লাগে। আচ্ছা 1 থেকে 2 মিনিট একটুখানি ফুটিয়ে নিই, কারণ গরম মশলাটা দিয়েছি। কারণ জল দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মধ্যে এই আলুরদমটা তৈরি হয়ে যায়। আচ্ছা এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিয়ে ব্যাস 1 মিনিটের মতন আমি ফোটাবো, তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। যে কোনো দিনে যে কোনো সময়ে আপনারা এইভাবে এই নিরামিষ আলুর দমটা বানিয়ে নিতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ। এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। দেখুন এইভাবে বানালে ভীষণ টেস্ট হবে, একবার বানিয়ে দেখতে পারেন। অবশ্যই বানিয়ে কমেন্টসে জানাবেন। আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানালে ভীষণ আমি খুশি হব। আমাদের খুব ঝটপট তৈরি হলো নিরামিষ আলুর দম।